নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি ঠেকুয়া। এটা একটা বিহারি খাবার, ছট পুজোর দিন এটা বানানো হয়। আমি বাড়িতে কিভাবে ঠেকুয়া বানিয়ে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে নিয়ে নিয়েছি চিনি, তাতে পরিমাণ মতো দুধ দিয়ে আমি এটাকে ভিজিয়ে রেখেছি। এরপর তাতে মিশিয়ে দেব সুজি, রেস্টে রেখে দেবো আধ ঘন্টা পর চিনি আর সুজি ভালো মতো মেল্ট হয়ে গেলে তাতে মিশিয়ে দেবো একটা কোরানো নারকেল। এরপর একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি এখানে ময়দা, দিয়ে দিলাম তাতে 1 চিমটে মতো নুন, মৌরি, এলাচ গুঁড়ো, ভাঙা কাজু বাদাম আর পরিমাণ মতো ঘি দিয়ে ভালো মতো ময়াম দিয়ে নেব। অপরদিকে যে সুজি আর চিনিটা ভিজে গেছে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো আমুল দুধ। এদিকে ময়দাটা ভালো মতো ময়াম দেওয়া হয়ে গেছে, এর ওপর মিশিয়ে দেব সেই মিশ্রণটা যেটা আমি সুজি, চিনি, দুধ আর নারকেল দিয়ে বানিয়ে রেখেছিলাম। ভালো মতো মাখতে থাকবো। অপরদিকে কড়াইতে দিয়ে দেব সাদা তেল, সাথে দিয়ে দেব 2 থেকে 3 চামচ ঘি। তেল গরম হতে থাকুক। এদিকে ঠেকুয়াটা আমি ভালো মতো মেখে নিয়েছি আর একটা ঠেকুয়া বানানোর ছাঁচ দিয়ে এইভাবে শেপ দিয়ে নিয়েছি। গরম তেলে হিট একদম লো করে একে একে ঠেকুয়াগুলো দিয়ে আমি ভেজে নেব। ভাজতে একটু সময় লাগে, ধৈর্য নিয়ে ভাজতে হবে। এইভাবে আমি ঠেকুয়াগুলো বানিয়ে নিয়েছি। খেতে দুর্দান্ত হয়েছিল, সম্পূর্ণ কুকিজ লাগছিল খেতে এটা। আপনারাও বাড়িতে এইভাবে একবার ঠেকুয়া বানিয়ে খেয়ে দেখবেন। একটা স্টেনলেস স্টিলের কৌটোতে রেখে দেবেন, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।